হ্যাঁ, ছোট ছোট বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার ইউটিউব চ্যানেলে আমি তোমাদের গল্প দাদু। আমার প্রথমেই গল্প শুরু করার আগেই বলে দিই, আমার এই ইউটিউব চ্যানেলে আমি অসিত লাহিড়ী। তোমরা আমার গল্প কেমন লাগছে সেটা তোমাদের জানাবে, কমেন্টস এর মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক দেবে, আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং গল্পটা কেমন ভালো লাগবে সেটাকে শেয়ার করবে। তা আজকে আমি তোমাদের নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটা গল্প বলবো, যে গল্পে কিন্তু টেনিদা নেই। এটা টেনিদা সিরিজের গল্প নয়। এই গল্পটার নাম হচ্ছে দৈত্য সঙ্গীত। ঠিক আছে? টেনিদা ছাড়াও নারায়ণ গঙ্গোপাধ্যায় অনেক গল্প লিখেছিলেন, এটা তারই মধ্যে একটা। তা শুরু করা যাক। দৈত্য সঙ্গীত। দৈত্য সঙ্গীত মানে দৈত্য মানে জানো, সেই তাদের সঙ্গীত, তাদের গান। গরু, ছাগল, ভেড়া সবাই কান নাড়তে পারে। কান নাড়ার সুবিধে কত, অনেক রকম সুবিধে আছে। কান নেড়ে নেড়ে খুশি হওয়া যায়, মাছি মশা তাড়ানো যায়। কানের কাছে যদি বেয়ারা সুরে কেউ গান গায়, তবে সেটাও তাড়ানো যায় সম্ভবত। অর্থাৎ কান নেড়ে গানও তাড়িয়ে দেওয়া যায়। কানে নিদারুণ কটকটানি নিয়ে বসে বসে প্যাঁচার মতে সেইটা মুখ করে ভাবছিলেন রসময় বাবু। অর্থাৎ উনি ভাবছিলেন, মানুষে যদি কান নাড়তে পারতো কুকুর, গরু, ছাগল, ভেড়ার মতন, তাহলে কত না সুবিধা হতো। তিনি কান নাড়তে পারেন না বলেই তখন একদল মশা তার কানের কাছে সমানে ঘ্যান ঘ্যান করে গান গেয়ে যাচ্ছে। ঢুকে পড়ার তালও করছে তাদের মধ্যে কারো কারো। রসমাংসের খুব সন্দেহ এই সুযোগে কেউ না কানের মধ্যে ঢুকে পড়ে, কারণ দল বেঁধে ওরা এসেছে। তাছাড়া একটু আগেও তার ভাগ্নে পঞ্চুলাল কানের সামনে ঝাড়া দুঘণ্ট পেশোয়ারি ঠুংরি শুনেছে, যেন তার মাথার মধ্যে এখনো যেন করাত চলছে, যেন সেই করাতের পেশোয়ারি ঠুংরির আওয়াজ যেন তার কানের মধ্যে এখন বো বো করছে। ছ্যা ছ্যা, মানুষ মারা গান শিখেছে পঞ্চা। ছো, এটা একটা গান হলো? অ্যাঁ, অ্যাঁ করে ছাগলের মতন চিৎকার। আরে ধ্যাৎ! ভীষণ বিরক্ত হয়ে রসময় একটা মশা মারতে গেলেন। আর এমন যাচ্ছে তাই ব্যাপার যে চটটা চড়াং করে তার নিজের গালের ওপরে সেই পড়লো। উফ! নিজেই নিজের গলা চড় মেরে আর্তনাদ করে উঠলেন। নিজের হাতে নিজেকে ঠ্যাঙালে কি আর এমন খারাপ লাগবে কে কে জানতো। নিজেকে নিজে যদি ঠ্যাঙায় তাহলে কি ভালো লাগে? কখনোই না। রসময় বাবু ডান হাতে আহত গালকে বাঁ হাত দিয়ে বুলিয়ে, মানে ডান হাতে চড় খেয়ে বাঁ হাত দিয়ে আলতো করে বোলাচ্ছেন। ছি, কি ভয়ঙ্কর গাড়ি শোনালো পঞ্চা। এটা একটা গান হলো? ঠুংরি, পেশোয়ারি ঠুংরিই বটে। যেন দাড়িওয়ালা এক পেল্লায় গান, তার হাতে ইয়া বড় লাঠি। সেই লাঠি দিয়ে দমাদম রসময় বাবুকে পিটিয়ে গেল। আগে যদি তিনি ঘুণাক্ষরেও জানতেন, তাহলে কি আমল দিতেন পঞ্চাকে? ভেবেছিলেন পেশোয়ারি ঠুংরি পেশোয়ারি মেওয়ার মতোই খুব সুস্বাদু হবে, কিন্তু সেই যে পেশোয়ারি লাঠিও হতে পারে সেটা তিনি বুঝলেন কিন্তু অনেক পরে। তখন পঞ্চাকে কে ঠেকায়? সে তখন আকাশ জোড়া হাঁ করে খঞ্জা মঞ্জা রাহুল পিন্ডি, এ পিন্ডি পি পিন্ডি পিন্ডি পিণ্ডদান করে গান গাইছে। আর সেসব রাগিনীর বন্যায় রসমা ঘোষে ভেসে গেলেন। তার মাথা ঘুরতে লাগলো, কান কটকট করতে লাগলো, না ভোঁ ভোঁ করতে লাগলো। কটকট এবং ভোঁ ভোঁ দুটোই একসাথে করলো। তিনি প্রায় অজ্ঞান হয়ে তাকে আর ঠেসান দিয়ে রইলেন। পঞ্চার গান শেষ হলো প্রায় 2 ঘন্টা পরে। যাওয়ার পরে পঞ্চুলাল বললেন, না মামা, পরশু আবার আসবো, আবার গান শোনাবো তোমাকে। রসময় বসু তখন অজ্ঞান হয়ে যায় অবস্থা। রসময় বসু সেই যে পাথর হয়ে বসে আছেন, কান কটকট করছে, নাক ভোঁ ভোঁ করছে, কানের কাছে মশারা গুঞ্জন করছে। পঞ্চা আবার পরশু আসবে, তাকে ঠেকানো যায় কি করে? ঠিক এই সময় ঘরে ঢুকলেন তার বন্ধু জলধর বাবু। ওহে রসময়, কেমন আছো? রসময় আনন্দে লাফিয়ে উঠলেন। জলধর তার বহুকালের বন্ধু, এক স্কুলে এক ক্লাসে পড়েছেন, কান ধরে পাশাপাশি গাধার টুপি মাথায় নিয়ে দাঁড়িয়ে দেখেছেন, একসঙ্গে ফেল করেছেন।
আবার একসঙ্গে আলু কাবলি কিনে দুই দিকে থেকে পাতা চেটে চেটে খেয়েছেন। তা হঠাৎ 7 বছর পরে জলধরকে সাময়িক বলে তিনি কানের ব্যথা ট্যাথা সব ভুলে গেলেন। আরে জলধর, এসো এসো, অনেকদিন পরে দেখা। বলার দরকার ছিল না, কারণ এসো এসো বলার আগেই জলধর ঢুকে পড়েছিলেন। বন্ধুদের মধ্যে আলাপ শুরু হলো। তোমার গোঁফগুলো তো অনেক পেকে গেছে হে। হ্যাঁ, তোমার টাকও তো মাথা ছেয়ে ফেলেছে হে। হ্যাঁ, বেশ আছো। হ্যাঁ, তুমি বা কি মন্দ আছো? জলধরের চোখ পড়লো রসমাদ্র। এ কি, কান চুল করছো কেন? পোকা ঢুকেছে নাকি? পোকা নয়, পোকা নয়, গান ঢুকেছে, গান। গান? কানের মধ্যে গান? জলধর উঁচু হয়ে বসলেন। গান কি হে? গান মানে তো বন্দুক। জলধরের মুখে অবিশ্বাসের ছাপ উঠল। তোমার কানের ফুটো অবশ্য সত্যি খুব বড়, লাঠি ফাটি ঢুকলেও ঢুকতে পারে, কিন্তু বন্দুক? উম, অসম্ভব। এটা তুমি একটু বাড়াবাড়ি করে ফেললে। বন্দুক কে বলেছে? রসময় আবার বেজায় উঠল। বন্দুক ঢুকবে কেন? আর ঢুকতে যাবেই বা কেন? সঙ্গীত টঙ্গীত ঢুকে বসে আছে, সঙ্গীত মানে গান ঢুকে বসে আছে। কে ঢোকালে? জলধরের খুব কৌতূহল হলো, প্রশ্নটা করেই ফেললেন। কে আর ঢোকাবে? আমার ভাগ্নে পঞ্চা। কি যে পেশোয়ারি ঠুংরি শুনিয়ে গেল। পেশোয়ারি ঠুংরি? জলধরের গোঁপ নেচেল। ফুহ, ও আবার গান নাকি? আসল গান হচ্ছে আফগানি ধামড়া। হ্যাঁ, গানের মতন গান, শুনলে আর জীবনে ভুলতে পারবে না। তোমাকে চুপি চুপি বলি, এই 7 বছর আমি আফগানি ধামারের চর্চা করেছি, শুনবে? সময় হাঁ হাঁ করার আগে জলদার ঘর চূড়া হাঁ হাঁ করে আফগানি ধামার ধরলেন। উফ, সে কি গান রে ভাই! আর কি গলা! রসমায়ের তো দম ফেটে যাওয়ার জোগাড়। 12টা ধামা পাধা পামা গাইলেও শুনতে এমন জবরদস্ত হয় না। পঞ্চুলাল তো এর কাছে নস্যি। রসমশাই তড়াক করে লাফিয়ে উঠলেন। বিরক্ত হয়ে গান থামিয়ে গর্জন, আহ, লাফাচ্ছ কেন? এই জন্যই তো কাউকে আমি গান শোনাতে যাই না। কিছু বোঝে না, খালি লাফালাফি আর চেঁচামেচি জুড়ে দেয়। সেজন্য নয়, সেজন্য নয়, আমি ভাবছিলাম পঞ্চা তোমার গান শুনলে যে কি খুশি হতো। সে দুঃখ করছিল, এত গান শুনলাম, কিন্তু ভালো আফগানি ধামার আর শুনতে পাই না আজকাল। সেরকম গুণী আর দেশে নেই, এদেশে, আমাদের দেশে। কে বললো নেই? আমিই তো রয়েছি। জলধারের গোঁফ ফুলে উঠলো। কোথায় থাকে তোমার পঞ্চা? পঞ্চা, তার ঠিকানাটা কি? যাক, ওষুধ তবে ধরেছে। পরম পুলকে রসনা বললেন, যাবে তার কাছে? এক্ষুনি যাও ভাই। আহা, বড় কষ্ট তার। আফগানি ধামার শুনতে না পেয়ে সে মরমে মরে আছে। তার ঠিকানা হলো 58/58 ধোবিতলা লেন। আমি এক্ষুনি চললাম, বলেই তীর বেগে বেরিয়ে গেল জলধর। জলধর বেরিয়ে যেতেই পরম আনন্দে আধ ঘন্টা ধরে হাসতে লাগলেন রসময়। ঠিক হয়েছে, একেই বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। যেমন পঞ্চুলাল তেমনি জলধর, কেউ কাউকে ছেড়ে কথা কেউ না। দুজনে দুজনের গান শোনাতে চাইবে। তারপর? তারপর আর কি? জলধারে গান পঞ্চুলালের ভূত পালাবে, পঞ্চুলালের গান শুনে জলধারে গান বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে মোক্ষম দয়। কথাটা ভেবে এত ভালো লাগলো যে কানের ব্যথা ভুলে রসময় নাচতে ইচ্ছে করলো। চাকর দুটো রেকাবি করে খাবার আনলো একটা জলধরের জন্য। মনের আনন্দে রসময় দুটো রেকাবি খাবারই সাবলে নিলেন, এমনকি রসগোল্লার একটুখানি রস অব্দি চেটে নিলেন জিভ দিয়ে। আসল ঘটনা ঘটলো দুদিন পরে। রসময় প্রায় ভুলতেই বসেছিলেন সেই গানের কথা। হঠাৎ ঘরের মধ্যে ঢুকলো পঞ্চুলাল, তার সঙ্গে জলধর। রসময় কিছু বলার আগেই পঞ্চুলাল বলল, মামা, জলধর মামাকে সঙ্গে আনলাম।
জলদাও হেসে বললেন, হ্যাঁ, একসঙ্গে এলাম। তোমার ভাগ্নেতে খাসা খাসা হে রসময়, খুব জমিয়ে নিলে আমার সঙ্গে। আমরা ঠিক করেছি পেশোয়ার ঠুংরি আর আফগানি ধামার মিলে দুজনে একসঙ্গে একটা ডুয়েট মানে দ্বৈত সঙ্গীত গাইবো এরপর থেকে। তুমি আমাদের যোগাযোগ ঘটিয়েছিলে, তাই তোমাকে আমরা প্রথম শোনাতে চাই। হ্যাঁ, রসময়ের চোখ দুটো কপালে ওঠার জোগাড়। তার আগেই জলধার গোপজেরা ঘরজেরা হাঁ করলেন। পঞ্চা কানে হাত দিয়ে চোখ বুজে জুড়ল, ধামা ধামার পিন্ডি, এ ওর পিন্ডি, পিন্ডিকা পিন্ডির না আং। দ্বৈত সঙ্গীত না, যেন মনে হচ্ছে দ্বৈত সঙ্গীত। একা পঞ্চায়েত রক্ষা নেই, জলহর দোসর। রসময় বার কয়েক ও করে মেঝেতে সেই যে ছিটকে ফিট হয়ে পড়লেন, তারা আজও পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। তা বন্ধুরা, এই গল্পটা শুনলো, সেই গানের গুঁতো যাকে বলে, সেই ছোটবেলায় সুকুমার রায়ের লেখা পড়েছিলাম, গানের করে গান জুড়েছেন গ্রীষ্মকালে বিশ্বলোচন শর্মা, আওয়াজ খানা দিচ্ছে হানা দিল্লি থেকে বর্মা। এটাও সেই সেরকম গল্প। তা কেমন লাগলো? ভালো লাগলে লাইক দেবে, কমেন্টস করবে। আমি আপাতত আসছি, টাটা। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর এই গল্পটা শেয়ার করবে অবশ্যই।